স্যার স্যার আমার একটা হেল্প চাই স্যার। কীরকম হেল্প লাগবে? কি চাই বলো। স্যার আমার 1000 টাকা লাগবে, স্যালারি পেলে ফেরত দেবো। এটা তুমি কি বলছো? যদি তোমার পয়সা চাই তো তোমার কোম্পানি তো কাউকে বলতে হবে না, এরকম করে তুমি কাস্টমারকে বলবে নাকি? আমি অলরেডি ওখানে বলেছি, ওখান থেকে পাইনি, সেই জন্য আপনার কাছে। ওইভাবে পয়সা দেওয়া যায় না, চলো এখান থেকে বেরো। সরি স্যার। কি হয়েছে গো? না কিছু না, ওই যে জল নিয়ে আসে না ছেলেটা, ও আমার কাছে 1000 টাকা চেয়েছিল। ওর পয়সার খুব জরুরি মনে হয়, বললো স্যালারি চলে আসলে দিয়ে দিবে। আমি ওকে মানা করে ভাগিয়ে দিলাম। আমি সব শুনছিলামই, তুমি পয়সা দিতে কেন বারণ করলে? আমি ওকে পয়সা দিলে ওই পয়সা কোনোদিন ফেরত আসবে না। যদি হঠাৎ করে কাজ ছেড়ে চলে যায় তো কার কাছে গিয়ে তুমি বলবে? ওর কথা শুনেই মনে হচ্ছে যে ওর টাকার খুব দরকার। 1000 টাকা দেওয়া কি আমাদের অনেক বড় ব্যাপার? সেটা তো তোমার কাছে পকেট মানির মতোই না। মাত্র 1000 টাকা দিলে তো ওর অনেক উপকার করতে তুমি। ওর চেহারা দেখেই মনে হচ্ছে ও অনেক বড় সমস্যায় আছে। তুমি এত করে বলছো তো ওকে পয়সা দিতে আমার একদম মন লাগছে না। বাকিটা তোমার ইচ্ছে। কি চাই ভাইয়া? ম্যাডাম স্যার ফোন করেছিল, আসতে বলেছিলেন। তাই নাকি? এসো ভেতরে ঠিক এসো। আছে, ঠিক। স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন। 1000 টাকা চেয়েছিল না? এ নাও রাখো। অনেক অনেক ধন্যবাদ, আমি কখনো ভুলতে পারবো না। স্যালারি এলি আমি রিটার্ন করে দেবো। ওকে, নো প্রবলেম। আসছি। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গো। থ্যাঙ্কস কেন? আমি বললাম বলেই তো তুমি ওই ছেলেটাকে টাকা দিলে না, এই জন্য থ্যাঙ্কস। আচ্ছা ওটার জন্য? যেটা তুমি বলেছিলে না, মনে হচ্ছিল ওটাই সত্যি। 1000 টাকা আমাদের জন্য খুব একটা দামি না, কিন্তু ওর জন্য সেই টাকাটা অনেকটাই দামি, তাই না? এই জন্য আমি ওকে পয়সা দিয়ে দিলাম। থ্যাঙ্কস গো। স্যার, 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 এখানে বিশান্ত নামের। আমি। আপনি কে? আমি কি ভেতরে এসে কথা বলতে হ্যাঁ পারি? ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কি চাই আপনার? স্যার আমিও এই গলিতেই থাকি। আমার স্বামীর শরীর কিছুদিন ধরে ভালো নেই, এই জন্য কিছু টাকার দরকার। আপনি কি দিতে পারেন? আমি পয়সা দেওয়ার জন্য রেডি, কিন্তু তার বদলে আপনার কাছে ল্যান্ড আর ঘরের ডকুমেন্ট আছে কি আপনার? এমন কিছু তো আমার কাছে নেই, আমাদের তো ভাড়ার ঘর। আপনি একটু কৃপা করে একটু সাহায্য করুন না স্যার। আচ্ছা এই ব্যাপার, যদি এরকম হয় তাহলে আমি আপনাকে পয়সা দিতে পারবো না। স্যার স্যার প্লিজ স্যার, এরকম বলবেন না। একটু দয়া করে এমন অবস্থায় আমার একটু সাহায্য করে দিন স্যার। কত চাই আপনার? 20,000 চাই স্যার। ওকে, আমি আপনাকে হেল্প করব, তার বদলে আমাকে হেল্প করবে? কি বললেন? আমার সাহায্য চাই? আমি কি করতে পারি স্যার? তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে? স্যার কেমন কথা বলছেন আপনি? আপনি এরকম বলবেন আমি ভাবিও নি। আমি ওই রকম মেয়ে নই। সুদ হিসেবে টাকা দেবেন তো কিছু না কিছু করে আমি ফিরিয়ে দেব। হেই, এত তাড়াতাড়ি রাখছো কেন? ঘরে গিয়ে একটু ভেবেচিন্তে আমাকে বলো। যদি তুমি রাজি থাকো তাহলে আমি পয়সা দিয়ে দেবো, না হলে পয়সা দিতে পারবো না। ছি। স্যার। ও এসে গেছো, ভেতরে আসো। তাহলে কি ডিসাইড করলে তুমি? স্যার আপনি যেরকম বলেছেন আমি করতে পারবো না। ভগবান না করুক যদি আপনার শরীর খারাপ হয় আর আপনার স্ত্রী অন্য কারোর কাছে গিয়ে টাকা চায়, তো কালকে আপনি আমাকে যা বললেন সেটা যদি ওনাকে অন্য কেউ বলে আপনার কিরকম লাগতো? এই কি বলবাল বকছো?
স্যার, আমি তো এমনিই বলছি, তাতেই আপনি এত রাগ করছেন। আর আপনি তো আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছেন। যদি এই কথাটা আমার স্বামী জানতে পারে, তাহলে ওনার মনে কি প্রভাব পড়বে স্যার? স্যার, যদি আপনার কাছে কেউ টাকার সাহায্য চাইতে আসে, তাহলে সম্ভব হলে তাকে সাহায্য করবেন, না হলে না বলে ফেরত পাঠাবেন। তা না করে সাহায্য প্রার্থীর কাছে আমার সাথে শোবে কি, সেট আপ হয়ে থাকবে কি, এসব জিজ্ঞেস করবেন না স্যার। কারণ ওনার মনের ওপর কি যায় সে সম্পর্কে আপনি জানেনও না। স্যার, এসব করে টাকা রোজগার করতে হলে আপনার থেকে অনেক বড় লোক আছে এই শহরে, তাদের কাছে যাব তো আরো বেশি টাকা পাওয়া যাবে। কিন্তু এমন টাকার আমার কোনো দরকার নেই। আপনাকে ভরসা করে এসেছিলাম, ভালো শিক্ষা পেয়েছি। আমার স্বামীকে কি করে বাঁচাবো আমি খুব ভালো করে জানি। এখন আসছি আমি। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম, একটা সাধনার ঘর এটাই না? হ্যাঁ এটাই। সাধনা ম্যাডামের কাছে সিগনেচার নেওয়ার জন্য আমার ম্যানেজার এখানে পাঠিয়েছেন। ওকে, ভেতরে আসুন। ম্যাডাম, আমি ওহো প্রোডাকশন থেকে আসছি। আহা, সাধনা ম্যাডামের সাথে মিশে আমাদের ম্যানেজার এই এগ্রিমেন্টে সাইন করে নিয়ে আসতে বলেছেন। দিন, এক্ষুনি করে দিচ্ছি। না, সাধনা ম্যাডামকেই সাইন করতে হবে। আমি তো অ্যাক্ট্রেস সাধনা। ম্যাডাম, যোগ করবেন না, প্লিজ সাধনা ম্যাডামকে ডেকে দিন। আরে জোক না, আপনি যাকে খুঁজছিলেন আমি সেই সাধনা ম্যাডাম। অ্যাক্ট্রেস সাধনা আমি। ম্যাডাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে ম্যানেজার বকবে, প্লিজ একটু তাড়াতাড়ি করুন ম্যাডাম। আরে কতবার বলবো আপনাকে, আমি হলাম সাধনা, আপনি কেন মানছেন না? ম্যাডাম, আপনি সাধনা এটা একটা বাচ্চাকে গিয়ে বলুন প্লিজ, ও বিশ্বাস করবে। আমাকে বললেও আমি বিশ্বাস করব না। হে ভগবান, আরে আমার ভরসা করো, আমি হলাম সাধনা। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ম্যাডামের কাজের লোকের এত drama কি দরকার? হ্যালো হ্যালো ভাইয়া। সাধনা ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। শুনলাম তুমি কি একটা সাইন নিতে এসছো। কি এগ্রিমেন্ট এটা? ম্যাডাম, আসলে এই প্রডিউসার গ্রাম থেকে এসছে না, এই এগ্রিমেন্টে আপনার সিগনেচার করার জন্য এসছে। এই জন্য ম্যানেজার আমাকে পাঠিয়েছে সিগনেচারটা করে আসার জন্য। ওকে, দিন। এই নিন ম্যাডাম, ওই লাস্টে একটা সাইন করে দেওয়ার যথেষ্ট। ওকে। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। ম্যাডাম, আমি এখানে এসেছি 1/2 ঘন্টার বেশি হয়ে গেছে। এখানে আপনার যে পিএ আছে না, আমি সাধনা ম্যাডামকে চাই বলে ডাকছি, ও আমাকে এত বিরক্ত করে খেয়েছে যে। আরে ওটা আমি। আপনিও না ম্যাডাম, আপনিও মজা করছেন। আরে সত্যি বলছি, তুমি যে পিএকে দেখেছো ওটা আমি। আরে ও ভেতরে গিয়ে আপনাকে বলেছে আর আপনিও মজা করতে শুরু করলেন, তাই না? কি সমস্যায় পড়লাম? আরে ওটা আমি বলছি তো। কি বলছেন? আপনি ঠিক বলছেন নাকি? তখন না বিনা মেকআপে ছিলাম, এখন ভেতরে গিয়ে মেকআপ করে এসেছি, ব্যাস এটাই। হ্যাঁ, তার মানে আপনি মেকআপ করে সবাইকে বোকা বানাচ্ছেন? মেকআপ ছাড়া তো আপনাকে আমার থেকে খুব একটা ভালো দেখতে নয়। আপনি মেকআপ করলেই আপনাকে সুন্দর লাগে নাকি? না তো আর কি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সিগনেচার করে দিয়েছেন তো? অনেক শুক্রিয়া ম্যাডাম। জানি না কি চলছে।